আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে ছাত্র জনতা ইতিবাচক হিসেবেই দেখছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে জুলাই ঘোষণাপত্রে সুনির্দিষ্ট রোডম্যাপ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার চেয়েছেন তিনি। এর আগে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর উল্লাসে ফেটে পড়ে আন্দোলনকারীরা, ছাত্র জনতা। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। বিচার চলাকালীন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত আসার পরপরই উল্লাসে ফেটে পড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হওয়া ছাত্র জনতা। টানা ৩ দিনের আন্দোলন শেষে দাবি পূরণ হওয়ায় স্বস্তি প্রকাশ করেন বিক্ষোভকারীরা। তবে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন কেউ কেউ। আওয়ামী লীগ সবসময় একটা ফ্যাসিস্ট দল হিসাবে ছিল, তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং হাসনাত আব্দুল্লাহ ভাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে আর কোনো ফ্যাসিস্ট যাতে জন্ম না নেয়, সেই সিদ্ধান্ত একদম কঠোরভাবে আমরা এখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যাব। 72 ঘন্টা অতিবাহিত হয়েছে, অবশেষে আমাদের প্রত্যাশা ঘোষণা পেয়েছি, কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত এই ঘোষণার কোনো মানে হয় না। আমাদের কর্মসূচি চলমান থাকবে। পরে মধ্যরাতে শাহবাগে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত ইতিবাচক, তবে জুলাই ঘোষণাপত্রের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের কোনো বিধান ছিল না, কিন্তু আজকে দল হিসাবে বিচার করার বিধান যুক্ত করা হয়েছে। এই ঘটনাগুলোকে আমরা ইতিবাচক ভাবে দেখছি। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। এদিকে মগবাজারে এক শুকরানা সমাবেশ করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে জনগণের আংশিক দাবি পূরণ হয়েছে, বিচার নিশ্চিত হলে সম্পূর্ণ দাবি পূরণ হবে। দাবি আমাদের পুরা বাস্তবায়িত হয়নি, জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি, বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আমরা পাইনি। আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব। জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না, এই জুলাইকেই বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।